হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু নিউ ফ্রেশ ব্লগ। আমি সুচরিতা, আমি খুব ভালো আছি। তোমরা কেমন আছো জলদি জলদি জানাও। তো আজকে পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা অবভিয়াসলি বুঝতে পারছো যে আমি কিসের ভিডিও নিয়ে এসেছি। একদমই ঠিক ধরেছো। আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। তো অনেক দিন রান্নার ভিডিও মাও দিচ্ছে না, আমিও দিচ্ছি না বিভিন্ন প্রবলেমের জন্য। তো টুকটুক রান্নার ভিডিও আসবে, তো একটু ওয়েট করো তোমরা। তো আজকে আমি একটা রান্নার ভিডিও তোমাদের জন্য এনেছি। তো রান্নার ভিডিও বলতে পারো, আর বলতে পারো ডায়েটের। তো ডায়েট ভিডিওই বলাটা বেটার, কারণ এটা আমি তোমরা অনেকেই দেখেছো আমি জিমে ভর্তি হয়েছি, কারণ অনেকটা হেলদি হয়ে গেছিলাম। তো সেই জন্য জিমে ভর্তি হয়েছি। তো একটু মানে যেরকম আমি খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর যেহেতু তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, তাই এক্সট্রা কিছু জিনিস আমি শেয়ার করবো, মানে এক্সট্রা কিছু জিনিস আমি ওর সাথে অ্যাড করবো, যেগুলো খাওয়া উচিত নয় জিম করলে, বাট তবুও দেখাবো তোমাদেরকে। তো তোমরা ওগুলোকে স্কিপ করে করেও জিনিসটি বানাতে পারো। তো ওপরে থাম্বনেল টাইটেল দেখে তোমরা অবভিয়াসলি বুঝে গেছো, বাট তবুও তোমরা চলো আমার সাথে পুরো ভিডিওটা দেখো, আর দেখে বলো যে কে কে এরকমভাবে করে খেয়েছো, আর কে কে এই ঠান্ডার মানে এই শীতের দিনে এইভাবে করে খেতে চাও তারা কমেন্টে জানিও। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি টুক করে ক্লিক করে দিও, যাতে দ্রুত আমার ভিডিও পেতে পারো। তো চলো দেখা যাক। চলো উপকরণগুলো একবার দেখিয়ে দিই। তো দেখে নাও, এখানে আমি একদম মিহি করে কেটে রেখেছি পেঁয়াজ, আর একদম মিহি করে কেটে রেখেছি, একদম মিহি ঠিক নয়, একটু মুখে বাঁধবে এরকমভাবেই পেঁয়াজটা কেটে রাখা, দেখতেই পাচ্ছ। আর কুচিয়ে রেখেছি ধনেপাতা। আর এইটা কি বলো তো, এটা গাজর, ঠিক আছে, এটা গাজর, তারপরে তোমার বিনস, আর এখানে হলো কিছু রয়েছে, এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, এটা পনির। পনির, গাজর আর বিনস, ক্যাপসিকাম সব একসাথে এটাকে তোমার মিক্সিতে গলে দিয়ে এটাকে আমি এরমভাবে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তো কারণ এটা দিয়ে দিতে খুব সুবিধা হবে, তাহলে খুব দ্রুত হয়ে যায়। তো সেই জন্য সাথে রয়েছে একটা ডিম, ঠিক আছে, সেদ্ধ করা না, এটা এমনি ডিম। রয়েছে চিজ, আমি নিয়েছি একটা আমুলের বড় চিজ। চিজটা প্রয়োজন নেই, যারা ডায়েটের জন্য করছো চিজ দেবে না। যারা মুখরোচক খেতে চাও একদিনের জন্য, তারা চিজটা ইউজ করতে পারো। আর ডিমটা যাদের ইচ্ছা হবে করতে পারো, আদারওয়াইজ নাও করতে পারো। আর রয়েছে সাথে সাফোলা ওটস, প্লেন একদম ওটসটা, সেই ওটসটা। তো চলো এবার বানিয়ে নিই, স্বাদ মতো নুন। তো চলো এবার আমি বানিয়ে নিই। তো প্রথমে আমি ওটসটাকে নিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ আমি এরকম গোল চা চামচের, মানে চা চামচ বলতে এটা চায়ের একটা ছোটো হাতা, চা হাতার এই এক হাতা, এই দু হাতা, আর এই আড়াই হাতা মতন আমি নিয়ে নিলাম। তারপর নিয়ে নেবো এই যে পনির, তারপরে এই যে গাজর, বিনস, ক্যাপসিকাম সব যে একবারে ব্রেড করে নিয়েছি, ওর সাথে দুটো কাজুও দিয়েছি, এর ভেতর কাজুও দিয়েছি। তো এগুলো যে আমি ব্রেড করে নিয়েছি একবারে গ্রাইন্ডারে, সেটাই দিয়ে দেবো। কুচিয়ে রাখা পেঁয়াজটা আর ধনেপাতা, তো এগুলোকে আমি আগে ভালো করে মিক্সড করে নেবো। তো দেখতেই পাচ্ছ এই যে শুকনো, এই দেখো পুরোটা মিক্সড হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এর মধ্যে ভেঙে দিয়ে দেবো একটা ডিম। কেউ যদি ডিম খুব পছন্দ করো, তো তোমরা কিন্তু এখানে দুটো তিনটে তোমাদের স্বাদ মতন দিতে পারো, সেটাই কোনো প্রবলেম নেই। আর এই চিজটা আমি কখন দেবো তোমাদের পরে জানাচ্ছি। তো তার আগে আমি এটা গুলিয়ে নিই। তোমরা দুটো তিনটে দিতে পারো স্বাদ মতন, এদিকে ওটসের পরিমাণটা কমিয়ে দেবে, যাতে ডিমের মতন অমলেট টাইপের লাগে, সেরকমও করতে পারো তোমরা।
তো এই হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই হয়েছে ব্যাটারটা। তো দেখতে পাচ্ছ, তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি। এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট আমি ভিজিয়ে রাখবো। আগে তোমাদের একবার দেখিয়ে নিই। এই দেখো ব্যাটারটা, দেখতেই পাচ্ছ সব কি সুন্দর লাগছে দেখতে। গাজর, বিনস সব কিছু ভেসে গেছে। আর পনিরটাই দেখো, এইখানটায় এই সাইডগুলো দেখলে বুঝতে পারবে পনিরটা যে একদম ব্রেড করে ফেলেছি মিক্সিতে, সেটা গুঁড়ো গুঁড়ো হয়ে রয়েছে। কারণ পনিরগুলো যদি বড় বড় থাকে তাহলে খুব অসুবিধা হয়। কারণ আমি একবার বড় বড় করে মানে করে দেখেছিলাম, একটু কেমন অস্বস্তি লাগছিল। তার থেকে ভালো যে একটু বেশি পরিমাণে, একটু হিউজ পরিমাণে পনির নিয়ে তার মধ্যে যদি তুমি মিশিয়ে দিয়ে দাও, তাহলে তোমার পনিরটা পুরোটাই বোঝা যায় আর খেতে খুব সুন্দর লাগে। তো এইভাবে আমি 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো তারপর আসছি। তো চলো, আমি আবার 15 মিনিট বাদে এসে গেছি। তো তোমরা ভাবছো তো যে এটা আমি কী করছি। অ্যাকচুয়ালি এখানে যে ক্লিপটা, এই ক্লিপটা আমার ভেঙে গেছে। তো অগত্যা তাই এটা সেফটি পিন দিয়েই আমি সেট করে নিচ্ছি। একটু ওয়েট করো। তো যাই হোক, এখানে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো আর চলো তোমাদের দেখিয়ে দিই ব্যাটারটার কী অবস্থা হয়েছে। তো এই দেখো, তখন দেখেছিলে কতটা জল ছিল, আর এখন দেখো একদম থকথকা হয়ে গেছে, কারণ ওটসটা ফুলে গেছে। তো এই দেখো, তো তোমরাও ঠিক এইভাবে করে নেবে ব্যাটারটাকে। প্রথমবার সামান্য অয়েলটা একটু বেশি পড়ে, কারণ প্রথমের ইয়েটা উঠতে চায় না। তারপরে যেরকম নর্মাল তোমরা মানে যেরকমভাবে খুশি সেরকমভাবে তখন করতে পারবে, কোনো প্রবলেম হবে না। প্রথমবারটা একটু দিতে হবে সামান্য অয়েল, আর তারপর থেকে তোমাদের অয়েল দেওয়ার প্রয়োজন নেই। এখানে একটা লাইট খুব বিরক্ত করছে, মানে লাইটের এই জায়গাটা একটা হ্যাশ এসছে বুঝতে পারছি, কিন্তু আর অন্য কোথাও রাখলে মানে তোমাদের দেখতে খুব অসুবিধা হবে, কারণ ঠিক দেখা যাবে না। আর এই আলোটা যেখানেই দিচ্ছি আমি খেয়াল করছি এই জায়গাটায়, মানে এই সামনে এই জায়গাটা একটা লাইটের ইয়ে রয়েছে। যাই হোক, তো এই জায়গাটা কেমন একটা রয়েছে, তো দূর থেকেই দেখাচ্ছি। তো যাই হোক, এই প্রথমবারটাই একটুখানি প্রবলেম হবে, তারপরে আর কোনো অসুবিধা হবে না। তো আমি দেখতেই পেয়েছো যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। কেউ চাইলে সামান্য বাটার ইউজ করতে পারো, বাটার দিয়েও করতে পারো। ঠিক আছে, আমি বাটার দিয়ে করি না, আমি সামান্য সাদা তেল সেটাই আমি ইউজ করি, তো সেটা দিয়ে আমি করেছি। তো এবার আমি দিয়ে দেবো এর ভেতরে। তো এটা খুব হাই ফ্লেমে হবে না, এটা একদমই নর্মাল মিডিয়াম ফ্লেমে এটা করতে হবে। কারণ এটা একটু হালকা ভাপেই হবে, এটা ভেজে হবে না, কিন্তু আমরা কিন্তু ভেজে করছি না। আর এতটা হিউজ পুরো জিনিসটাই পাকবে, তো তার জন্য একটু মানে ভাপে করতে হবে বলে এটাকে একটুখানি সামান্য আঁচটা ধিমে করে দিয়ে তারপরে বানাতে হবে। তো হতে থাক, তো চলো ততক্ষণে আসছি। A few moments later. দেখতেই পাচ্ছ যে আমি এখানে একটু ঢেকে দিয়েছি। এই দেখো, ঢেকে দিলে একটু বেশি ভালো হবে। তো এইভাবে ঢেকে দিয়ে হালকা আছে তোমরা করতে থাকবে। তো কী বলবো তোমাদের সাথে, তো গল্প কী নিয়ে করবো সেটাও তো জানি না। তবে এখন শীতকাল, তো অনেক সবজি, হিউজ সবজি উঠেছে। তা আশা করি তোমাদের ছোটোখাটো অনেক রকম রেসিপি আমি দেবো তোমাদেরকে, আশা রাখছি। আমি কনফার্ম বলছি না। তো চলো কটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। তো চলো আবার চলে এসেছি। তো এটা আমার শেষ, অলরেডি অনেকগুলো করে নিয়েছি। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেষটা শেয়ার করি। তো এই যে আমি দিয়ে দিয়েছি। তো আবার চলে এসেছি, আর তোমাদের সামনে লাস্ট ডোটা দিয়ে দিলাম। এবার আমি কি করব, মানে তোমাদের দেখিয়ে দিই। তো এই ছিল, এই দেখো তোমাদের ভালো করে দেখাবো। এই পুরো এটা তৈরি হয়ে গেছে, এই দেখো পুরোটা হয়ে গেছে তৈরি। আর এটাই লাস্ট। তো সবগুলোতে চিজ দিইনি, কারণ যেহেতু এটা ডায়েটের জন্য হচ্ছে। তো লাস্টে আমার নিজের জন্য, মানে আমি চিজ খেতে খুবই ভালোবাসি। তো ভাবলাম যে একটু রয়েছে, তো একটু চিজ দিয়ে দিই। তো চলো এই একটাতেই আমি জাস্ট চিজ দেবো। তো চলো দেখাই।
তো এই কিউবটা, এই দেখো খুব মোটা না কিন্তু একটু সরুই আছে, বাট এই কিউবটা আমি কেটে নিয়েছি ওখান থেকে। তো কেটে নেওয়ার পর এই চিজটা আমি দিয়ে দেবো, এইভাবে কেটেই দিয়ে দেবো। তো আমি এইভাবে দিয়ে দিয়েছি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমি ঠিক এইভাবে দিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ পরোটাগুলো এত সুন্দর হয়েছে। দেখো তেল কিন্তু নেই বললেই চলে, যেটা গায়ে মাখানো হয়েছিল তেল সেটার উপরে। আর দেখতেই পাচ্ছ আমি এইভাবে দিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে একটু ঢেকে দেবো। তো বারবার একটু অসুবিধা হচ্ছে। তো এই ছিল আজকের কি বলবো, ডায়েট বা মুখরোচক যেটাই তোমরা ধরে নাও না কেন, ওটসের পরোটা পনির দিয়ে। তো এই দেখে নাও, আর তোমরা বুঝতেই পারবে, দেখো কম তেলে ভাজা হয়েছে। এই দেখো, এই দেখো, তোমরা বুঝতে পারছো আশা করি। মানে এতটাই কম তেলে ভাজা, মানে প্রথম যেটা একদম হিউজ যেটা নিচে একদম পড়ে রয়েছে সেটা একটু তেলটা বেশি লেগেছে, কারণ প্রথমবার ইয়ে হয়ে যায়, ওই জন্য একটু তেলটা বেশি লেগেছে। তারপর থেকে একদম তেল না দেওয়ার মতন নামে মাত্র 1 ফোঁটা। তো যাই হোক, তো এই ছিল আমার রেসিপি। তো দেখ কেমন লাগলো জানিও, আর তোমরাও কিন্তু করে খেতে ভুলো না। গাইস দেখো চিজগুলো মানে এত পরিমাণে স্মেলড হয়ে গেছে। চিজ দেখলে মানে আমি তো জাস্ট পাগল হয়ে যাই, কিন্তু যাই হোক ডায়েটের জন্য চিজ খাওয়া হয়ে ওঠে না, আমি খাইনি। তো এই দেখো গাইস, জাস্ট ওয়াও। তো এগুলো সব নর্মালি ছিল, আর এই একটাই চিজ, ও বাবা কি গরম। তো এই, তো তোমাদের খেয়ে আমি রিভিউ দেবো, তোমাদেরকে খেয়েও আমি রিভিউ দেবো। তো তো এটা জাস্ট হিউজ গরম। চিজ 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 গাইস, চিজ। আমি বানিয়েছি আর আমি খাবো, খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো। তো কোনটা খাবো, কোনটা আবার খাবো, চিজ যেটা ভরপুর রয়েছে সেটাই তো খাবো। তো চলো আমি একটা নিজের রান্না নিজে খেয়েই তোমাদেরকে কি বলবো, মানে বলি আর কি, মানে নিজের রান্না নিজে খেয়েই বলি যে কেমন হয়েছে। ভালো হয়েছে, আগে থেকেই বলেছি ভালো হয়েছে, কারণ আমি রান্না করেছি। দেখতেই পাচ্ছ, এই দেখো। এটা তোমরা কেউ আচার দিয়ে খেতে পারো, কিংবা কেউ তরকারির সাথেও খেতে পারো, কিংবা কেউ রায়তা দিয়ে। তো সবটাই ভালো লাগবে। তো চলো এখানেই, আমার রান্না তো অবভিয়াসলি আমার ভালো লাগবেই, তো আমার তো খুব ভালো লেগেইছে। তোমরাও বাড়িতে করে দেখো, কাদের কাদের ভালো লাগে আমাকে জানাতে ভুলো না, জানাতে ভুলো না। তো চলো এখনকার মতন টাটা, নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো। চলো টাটা।